মোথাবাড়িতে কুরবানি নিয়ে প্রশাসন মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে কি বললেন শুনুন আপনারা। খাসি, দুম্বা, উট ও ভেড়া এছাড়া গরু কুরবানি দেওয়া হবে না। কি বলছেন মোথাবাড়ির প্রশাসন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেন। আপকামিং যে ফেস্টিভ্যাল বকরিদ সকলে শান্তিপূর্ণভাবে বিগত দিনে যেভাবে আপনারা করেছেন, প্রশাসনের পাশে প্রশাসনের সাথে হাত মিলিয়ে সমস্ত সম্প্রদায়ের লোকদের সাথে আমরা মিটিং করেছিলাম, পিস মিটিং। জাস্ট এটাও একটা সেই ধরনের পিস মিটিং। তো বিগত দিনে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এবারে যে নির্দেশিকা, সেই নির্দেশিকার পয়েন্টটা আপনাদের শোনাচ্ছি। মাননীয় কলকাতা হাইকোর্ট কর্তৃক 16/8/2018 তারিখ WB নাম্বার 328/2018 রাজশ্রী চৌধুরী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য মামলায় প্রদত্ত আদেশ এবং সেই সঙ্গে পঠিত 21/8/2018 তারিখের GA নাম্বার 2325/2018 এবং 8/6/2022 তারিখের GA নাম্বার কমেন্ট অর্ডার নাম্বার 1/2021 WPO নাম্বার 372/2019 আদেশের অনুপালনে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিধান নির্দেশ সমূহ কঠোরভাবে পালন করতে হবে। 1 নাম্বার, কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মোষ বলি দিতে পারবেন না, যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র সংগ্রহ করেন। বোঝা গেল? এই শংসাপত্রটা সেখানেই পাবেন যেখানে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় লিগ্যাল স্লটার হাউস আছে, তাই তো? আমাদের মালদাতে কোনো লিগ্যাল স্লটার হাউস নেই। যদি থাকতো তাহলে আপনি শংসাপত্রটা পাওয়ার পদ্ধতি হচ্ছে BLDO এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটি এরিয়াতে হলে চেয়ারম্যান। কাজেই শংসাপত্র আপনাদের পাওয়ার জায়গা নেই এখানে। 2 নম্বর, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন। শংসাপত্র জোগাড় করতে পারেন যদি তারা উভয়ই এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। তাহলে এই 2 নম্বর পয়েন্টটা আপনি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি আপনাকে বলে দিচ্ছে। বুঝতে পেরেছেন তো? সেই পদ্ধতিটা